আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করান। এর পেছনে যেই কারণটা, মূল কারণ, সেটা হলো যে আমাদের দেশের মানুষদের মন মস্তিষ্কের মধ্যে এই বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি যতই পাপ কাজ করো না কেন কোনো সমস্যা নাই, যদি তুমি দুজকে চলেও যাও তাতেও সমস্যা নাই, যদি তোমার কোনো একটা সন্তানকে তুমি আলেম কিংবা হাফেজ বানায়া যাইতে পারো তাহলে তোমার সেই আলেম বা হাফেজ সন্তান তোমাকে জাহান্নাম বা দোজখ থেকে টান দিয়ে বের করে তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। এই যে একটা ধারণা আমাদের সাধারণ মুসলমানদের মগজের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, ফলে আপনারা দেখবেন এসব ব্যক্তিরা তারা ঝগড়াঝাটি করতেছে, মিথ্যা বলছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে, আবার একটা বা দুইটা সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। তো তাদের ধারণা হলো যে আমি যদি জাহান্নামে যাইও তাহলে আমার সেই সন্তান আমাকে জাহান্নাম থেকে টান দিয়ে বের করে আমাকে জান্নাতে প্রবেশ করে ফেলবে। তো এইগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। একটা কথা মনে রাখবেন, আপনার কর্ম, সুতরাং ফল ভোগও আপনাকেই করতে হবে। আপনি যদি ভালো কাজ করেন তার ফল ভোগও আপনি করবেন, আপনি যদি মন্দ কাজও করেন তাহলে তার ফল ভোগও আপনিই করবেন। যেমন কোরআনে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থ, যে তুমি যদি বিন্দু পরিমাণ পাপ কাজ করো তার শাস্তিও তুমি পাবে, যদি তুমি বিন্দু পরিমাণ ভালো কাজ করো তার সুফলও তুমি পাবে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমি কি আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই এতে কি আমার কোনো কল্যাণ নেই? দেখুন, একটা কথা মনে রাখতে হবে, কোরআনে কিংবা হাদিসে কোথাও এটা নাই যে তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, এটা নাই। কোরআন এবং হাদিসে আছে যে তোমরা জ্ঞান অন্বেষণ করো। এখন জ্ঞান কি এটাই কিন্তু অধিকাংশ মানুষ জানে না। জ্ঞান, এটার আরবি হচ্ছে ইলম। ইলমকে বা জ্ঞানকে কোরআন হাদিসে নূর বলা হয়েছে। নূর মানে আলো, অর্থাৎ বাহ্যিক জগতের আলো, যেমন সূর্যের আলো বা চন্দ্রের আলো কিংবা কোনো বাতির আলো, এই আলোগুলো যেমন অন্ধকারকে দূর করে জায়গাটাকে আলোকিত করে দেয়, ঠিক তেমনিভাবে জ্ঞান মানুষের অজ্ঞতা, মানুষের পাশবিকতা, মানুষের হিংস্রতা, অমানবিকতা ইত্যাদির যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারগুলো দূর করে তার ভেতরে সত্যের আলোকে জ্বালিয়ে দিতে সাহায্য করে। তো এই জন্যই কোরআন হাদিসে বলা হয়েছে জ্ঞান অন্বেষণ করার জন্য। এখন জ্ঞান কি? জ্ঞান সেটা যেটা আপনাকে আলোকিত করে এবং আপনার সমাজকে, আপনার পরিবারকে, সর্বোপরি আপনার আশপাশে যা কিছু আছে, যে কেউ আছে, সবাইকে আলোকিত করে কিংবা এই বিশ্ব মানবতাকে আলোকিত করতে সাহায্য করে, সেটাই হচ্ছে জ্ঞান। কাজেই আপনাকে আগে সর্বপ্রথম এটা জানতে হবে জ্ঞান কি। কোরআন হাদিসে জ্ঞান অন্বেষণ করতে বলা হয়েছে। কোথাও এটা বলা হয়নি যে তোমরা শুধু কোরআন কিংবা হাদিস পড়ো, এটাই কেবল জ্ঞান, এটা কোথাও বলা হয়নি। বলা হয়েছে জ্ঞান অন্বেষণ করো। এখন মনে করেন আপনি যদি কোরআন হাদিস পড়ার পরে আপনি অহংকারী হয়ে পড়েন, আপনি লোভী হয়ে পড়েন, তাহলে এই জ্ঞান আপনার জন্য আলো বা জ্ঞান হলো না, এতে আপনি আরও অন্ধকারে ডুবে গেলেন। আর আমরা তো সেটাই দেখছি, যারা তথাকথিত মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, এরা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয়ে থাকে। তারা যা কিছু শিখেছে সেগুলোর প্রতি তাদের একটা অহংকার চলে আসে। তারা একে অপরের প্রতি অহংকারমূলক বাণী ছুড়ে যে ও কি জানে, ও আমার সামনে এক পাতা পড়তে পারবে শুদ্ধ করে, ওর তিলাওয়াতে ভুল, ওর আরবি গ্রামারে ভুল, ইত্যাদি ইত্যাদি। তো এই যে অহংকার, এই অহংকারের মাধ্যমে সে তো আলোকিত হলো না, বরং সে আরও অন্ধকারে তলিয়ে গেল। আবার
মনে করুন আপনি কোনো একটা বিজ্ঞান, কোনো একটা আধুনিক শিক্ষায় আপনি শিক্ষিত হলেন বা কোনো কিছু একটা শিখলেন, সেই জ্ঞান, সেই বিজ্ঞানের মাধ্যমে যখন মানবতার কল্যাণ হলো, মানুষের উপকার হলো, মানব সমাজ আলোকিত হলো, তখন সেটা কিন্তু জ্ঞান হয়ে যাবে। আবার হ্যাঁ, কোরআন হাদিসের কোনো বাণীর মাধ্যমে যদি আপনি আপনার নিজেকে আলোকিত করতে পারেন, আপনার ভেতর যদি আলোকিত হয়ে যায়, আপনার ভেতরের পশুত্ব, আপনার ভেতরের হিংস্রতা ইত্যাদি যদি দূর হয়ে যায়, তখন সেই কোরআন হাদিসের বাণীটাও কিন্তু আপনার জন্য আলো বা জ্ঞান হয়ে যাবে। একটা কথা খুব ভালো করে জেনে রাখুন, সেটা হচ্ছে যে কোরআন হাদিস পড়লেই সেটা দ্বীনি ইলম বা দ্বীনি জ্ঞান হয়ে যাবে না। আবার ধরুন জাগতিক শিক্ষা বা আধুনিক শিক্ষা যেটা আমরা বলি, বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো শিখলেই যে আপনি দুনিয়াদার হয়ে যাবেন তাও কিন্তু নয়। এই কথাটা মনে রাখবেন যে আপনি কি দুনিয়াদার হবেন নাকি আপনি দিনদার হবেন, এটা নির্ভর করে আপনার ইচ্ছার উপরে। মনে করেন কোরআন হাদিস শিখে সেটার মাধ্যমে যদি আপনি নাম কামানো, অর্থ কামানো, তারপরে হচ্ছে ক্ষমতা দখল করা, ক্ষমতা কামানো, এগুলো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এই কোরআন হাদিসের জ্ঞান আপনার জন্য হয়ে যাবে দুনিয়া। কারণ এটার মাধ্যমে আপনি দুনিয়াকে তালাশ করছেন, দুনিয়াকে পেতে চাচ্ছেন। আবার যদি মনে করেন আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেন, আপনি প্রকৌশল বিদ্যা, রসায়নবিদ্যা, ভৌতবিদ্যা, ভূগোলবিদ্যা, ইতিহাসবিদ্যা, চিকিৎসাবিদ্যা, জাগতিক যেসব বিদ্যা বা জ্ঞান রয়েছে, সেগুলো শিখে যদি আপনি মানুষের কল্যাণ করেন, মানবতার সেবা করেন, তখন সেই আপনার জাগতিক যে বিদ্যাগুলো আপনি শিখেছিলেন, সেগুলো দ্বারা যদি আপনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন, তখন সেটা হয়ে যাবে আপনার জন্য ইবাদত। কাজেই আপনার দিনদারি অথবা দুনিয়াদারি এটা নির্ভর করে আপনার মনের ইচ্ছার উপরে। আবার কেউ যদি, হ্যাঁ এটা ঠিক, আবার কেউ যদি কোরআন হাদিস শিখে তিনি নিজে যদি আলোকিত হন এবং অন্য কেউ যদি এর সঠিক অর্থের মাধ্যমে আলোকিত করতে চান, তাহলে সেই ব্যক্তির জন্য সেই কোরআন হাদিসের জ্ঞান হয়ে যাবে দ্বীনের জ্ঞান বা সত্যিকারের জ্ঞান বা আলো বা নূর। আর যদি কোরআন হাদিস শিখে সেটার মাধ্যমে আপনি 1 ঘন্টা ওয়াজ করে 50,000 কামিয়ে নিচ্ছেন, কিংবা এটাকে আপনি দুনিয়াকে লাভ করার বা অর্থ কামানোর, ক্ষমতা কামানোর, প্রভাব কামানোর, নাম কামানোর মাধ্যম বানিয়ে ফেললেন, তখন আপনার এই কোরআন হাদিসের জ্ঞান আপনার জন্য হয়ে যাবে দুনিয়া। এটা আপনার জন্য পাপ হয়ে যাবে। আর যদি আপনি এই কোরআন হাদিসের জ্ঞান শিখে এটার মাধ্যমে নিজে আলোকিত হন এবং অন্যকেও আলোকিত করেন, তখন এটা আপনার জন্য হয়ে যাবে দ্বীন বা পবিত্র বিষয়। ঠিক তেমনিভাবে আপনি জাগতিক শিক্ষা গ্রহণ করলেন, সেটা চিকিৎসাবিদ্যা হতে পারে, বিজ্ঞান হতে পারে, যেটাই আপনি শিখলেন, তো আধুনিক শিক্ষা যেটাকে আমরা বলি, তো এটা শিখেও যদি আপনি দুনিয়া কামানো বা টাকা কামানো, নাম কামানো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এটাও আপনার জন্য হয়ে যাবে দুনিয়া। আর যদি আপনি এটা নিঃস্বার্থভাবে সোয়াবের উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায়, যদি মানবতার কল্যাণের জন্য আপনি সেটা করেন, তখন আপনার সেই আবিষ্কার, আপনার সেই শিক্ষা, সেটা হয়ে যাবে ইবাদত। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং ইসলাম বলেছে জ্ঞান অর্জন করতে। ইসলাম কোথাও এটা স্পেসিফিকলি বলে নাই যে তুমি কোরআন হাদিস শিখো, ইসলাম বলেছে জ্ঞান অর্জন করতে। এখন জ্ঞান কোনটা? অর্থাৎ যেই বিদ্যাই হোক, সেটা হোক কোরআন হাদিসের জ্ঞান অথবা হোক সেটা জাগতিক জ্ঞান, যখন সেটা আপনার নিজেকে আলোকিত করবে এবং আপনার চারপাশে যারা আছে তাদেরকেও যখন আপনি এর মাধ্যমে আলোকিত করতে পারবেন, কেবল তখনই সেটা জ্ঞান হয়ে যাবে। এখন সেটা হতে পারে কোরআন হাদিসের কথা, কিংবা হতে পারে আধুনিক শিক্ষা। তো যেটাই হোক না কেন, যদি সেটা আপনাকে শুদ্ধ করে, পবিত্র করে, কল্যাণ করে এবং মানবতার জন্য সেটা যদি কল্যাণকর হয়, তাহলে সেটা হয়ে যাবে জ্ঞান, সেটা হয়ে যাবে আলো, সেটা হয়ে যাবে ইলম। আর যদি আপনি কোরআন হাদিস শিখেন কিংবা দুনিয়াদারির যেসব শিক্ষা রয়েছে, যেমন চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান ইত্যাদি আপনি শিখলেন, আপনি যেটাই শিখলেন, যদি সেটা দিয়ে আপনি দুনিয়াকে কামানো বা টাকা কামানো, নাম কামানো, ক্ষমতা কামানো, এটা যদি আপনার উদ্দেশ্য হয়, তখন এই শিক্ষাটা আপনার জন্য জ্ঞান বা ইলম হবে না। এটা আপনার জন্য দুনিয়ার
দুনিয়ার উপার্জনের বা দুনিয়া লাভ করার একটা কারণ হয়ে যাবে, তখন এটা আপনার জন্য পাপ হয়ে যাবে। কাজেই এই জন্য মনে রাখবেন যে আপনার সন্তান মাদ্রাসায় পড়লেই যে সে জ্ঞানী হবে বা বা ইলমওয়ালা হবে এমনটি নয়। আর আমরা বর্তমান প্রেক্ষিতে যেটা দেখছি যে যারা মাদ্রাসায় পড়ে তাদের মধ্যে অল্প কিছু মানুষ কেবল পবিত্র হয় বা নিজেকে শুদ্ধ করতে পারে এই জ্ঞানের মাধ্যমে, আর অধিকাংশরাই এই কোরআন হাদিসের পুঁথিগত বিদ্যাকে মুখস্থ করছে টাকা কামানোর জন্য। একজন হাফেজ সাহেব খতম তারাবি পড়াচ্ছেন, তার ইচ্ছা এখানে তিনি কয়েক হাজার টাকা পেয়ে যাবেন। একজন বক্তা ওয়াজ করতেছে, তার ইচ্ছা তিনি অনেক টাকা কামাবেন। তো এর মাধ্যমে এইগুলো চলতেছে, টাকা কামানো এবং অহংকার, যে আমি তোমার চেয়ে বেশি জানি তুমি কম জানো, এসব অহংকার চলছে। তো এই যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে এগুলো চলছে, তাহলে আপনার কি লাভ হবে যদি আপনার সন্তান পবিত্র না হতে পারে নিজে? আবার মনে করুন আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ বা জেনারেল লাইনে পড়ালেন, সেখানে যদি আপনার সন্তান যেই জাগতিক শিক্ষাটা লাভ করলো, যদি আপনি আপনার সেই সন্তানকে বলেন যে তুমি যা কিছু শিখেছো সেটা বিজ্ঞান হতে পারে, চিকিৎসা বিদ্যা হতে পারে, সেটার মাধ্যমে তুমি মানবতার কল্যাণ করো নিঃস্বার্থভাবে, তখন সেটা কিন্তু ইবাদত হয়ে যাবে। তো এই জন্য একটা কথা মনে রাখবেন, বর্তমান প্রেক্ষিতে আমার দৃষ্টিতে আপনারা আপনাদের সন্তানদেরকে জেনারেল লাইনে স্কুল কলেজে পড়াতে পারেন, এটা আমি মনে করি অনেক ভালো হবে। এবং পাশাপাশি আপনাদের সন্তানরা যেন পবিত্র হতে পারে, শুদ্ধ হতে পারে, সেই জন্য আউলিয়া কেরামগণ, সুফিগণ, তরিকতপন্থী যারা সত্যিকারের কামেল পীর মুর্শিদগণ রয়েছেন, তাদের লেখনী, তাদের লেখা বই পুস্তক দিতে পারেন আপনার সন্তানদেরকে পড়ার জন্য। কিংবা আপনি তাদের যেসব আলোচনা রয়েছে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন অনলাইনে, তো সেগুলো দিতে পারেন আপনার সন্তানদেরকে শুনতে। এতে আপনার সন্তানরা ধীরে ধীরে ভেতর থেকে পবিত্র হয়ে উঠবে। ফলে তারা যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তবুও তারা ওইসব অহংকারী আলেমদের থেকে ভালো হবে, ওইসব অহংকারী আলেমদের থেকে তারা শুদ্ধ মানুষ হবে। এই জিনিসটা মনে রাখবেন। এছাড়া আমি কওমি মাদ্রাসায় আপনার সন্তানদেরকে না পড়াতে আমি বলবো, কারণ কওমি মাদ্রাসাগুলো সবাই খারাপ আমি সেটা বলবো না। কওমি মাদ্রাসার মধ্যে যারা পড়েন তাদের মধ্যে হাজারে দু একজন মানুষ পরিশুদ্ধ হন, আর বাকিরাই হয়ে যান আপনার হয় উগ্র। আপনারা লক্ষ্য করবেন যারা কওমি মাদ্রাসায় পড়ে তাদের অধিকাংশ মানুষই উগ্রতায় বিশ্বাস করে, তারা উগ্রতায় বিশ্বাস করে এবং তারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে থাকে। তারা ভিন্ন ধর্মাবলম্বী কিংবা ভিন্ন মাযহাবের লোক কিংবা ভিন্ন মতাবলম্বী হলেই তাদের প্রতি তারা কুৎসিত দৃষ্টিতে এবং ঘৃণাত্মক দৃষ্টিতে তারা তাকায় বা সাম্প্রদায়িক মনোভাব পোষণ করে। এছাড়া বহু কওমি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দিয়ে জাকাত ফিতরা কালেকশন করানো হয়, গরুর চামড়া কালেকশন করানো হয়, এগুলো তো এক ধরনের ভিক্ষাবৃত্তির প্রশিক্ষণ। তো এইগুলো যেসব মাদ্রাসায় হয়, আপনি বলেন আপনার সন্তানকে কিভাবে আপনি সেখানে দিতে পারেন। এবং আরও একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কখনোই আপনার সন্তান আপনাকে মুক্তি দিতে পারবে না, আপনার মুক্তি আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিখে সে নিজে যদি আলোকিত হতে পারে, অর্থাৎ সত্যিকারের জ্ঞান অর্জন করে সে নিজে যদি আলোকিত হতে পারে, শুদ্ধ হতে পারে, তখন সে এতটুকু বড়জোর আপনার উপকার করতে পারবে, সে আপনাকে শিখায় দিতে পারবে যে এইগুলো করে বা এইভাবে তুমি নিজেকে পবিত্র করতে পারো বা আলোকিত হতে পারো। এটুকু উপকার করতে পারবে বড়জোর, এর বেশি কিছুই না। তো এবং এই বিষয়টাই কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, যে সেই ব্যক্তি সফল যে তার নিজেকে পবিত্র করলো। কোরআনে কোথাও এটা নাই যে সেই ব্যক্তি সফল যে তার সন্তানকে আলেম বানাইলো, হাফেজ বানাইলো, এগুলো কোথাও নাই। তো যাই হোক, আপনার কর্ম আপনাকেই করতে হবে, আপনার মুক্তি আপনাকেই অর্জন করতে হবে। এখন সেটা আপনার সন্তানের মাধ্যমে আপনি শিখে করলেন, নাকি একজন গুরুর মাধ্যমে শিখে করলেন, একজন পীরের মাধ্যমে শিখে করলেন, এতে কিছুই আসে যায় না। আপনার মুক্তি অর্জন করতে হবে আপনাকেই। এখানে আপনার সন্তান বড়জোর আপনাকে এটুকু উপকার করতে পারে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো কওমি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানদেরকে এই জন্য দেবেন না কারণ কওমি মাদ্রাসার মধ্যে উগ্রতা, সাম্প্রদায়িকতা, ভিক্ষাবৃত্তি এগুলোর
চর্চা হয়ে থাকে। এছাড়াও কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে অলস হয়ে থাকে। তারা মনে করে যে আমি মাদ্রাসার টিচার বা মসজিদের ইমাম ছাড়া আর কিছু করব না, আর কিছু হওয়ার ক্ষমতা নাই। তারা মনে করে আমি কোনো পরিশ্রমের কাজ করব না, কোনো ব্যবসা করব না, কোনো পরিশ্রমের কাজ করব না, এতে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার কষ্ট লাগবে। তো এই যে অলসতা, এগুলো তাদের মধ্যে থাকে। এবং এরপরে তাদের মধ্যে আরও কি থাকে? সংকীর্ণতা। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তো আমি এক মসজিদে ইমামতি করতাম, নামাজ পড়াতাম। তো আমার দাড়ি ছোট ছিল, এখন আমার দাড়ি ছোট। তো আমার এক কাজিন, সে কওমি মাদ্রাসায় দাওরা নাকি কি যেন পড়তো, যাই হোক। তো সে আসলো একবার আমার এখানে। তো আসার পরে তো আমার ইচ্ছা হলো যে তখন মাগরিবের নামাজের সময় ছিল। তো আমার মনে মনে ধারণা যে আমি তাকে মাগরিবের নামাজ পড়তে দিব, মানে তাকে দিব ইমামতি করতে, সে ইমামতি করবে, সে নামাজ পড়াবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে আজানের কয়েক মিনিট আগেই চলে যাবে। তো আমি বললাম যে কেন? তো সে প্রথমে বলতে চায় না, পরে আমাকে বলে যে তোমার তো দাড়ি ছোট, এই জন্য আমি তোমার পেছনে নামাজ পড়ব না। দেখেন তাদের মধ্যে কতটা হীনমন্যতা, কতটা সংকীর্ণতার বিষ ঢুকিয়ে দেওয়া হয় ছোট থেকেই। বিষয়টা হলো যে নামাজের মাসআলা হলো যে হাদিসের মধ্যে যেই শর্ত দেওয়া হয়েছে নামাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হয়েছে যে ইমামতির জন্য সেই ব্যক্তি অধিক যোগ্য হবেন, ইমামতির জন্য সেই ব্যক্তি সবচেয়ে বেশি কোয়ালিফাইড হবেন যার কোরআন তিলাওয়াত সবচেয়ে বেশি শুদ্ধ। যার কোরআন তিলাওয়াত সবচেয়ে বেশি বিশুদ্ধ হবে, কেবল সেই ব্যক্তি ইমামতির জন্য তত বেশি যোগ্য হবেন। কাজে তার দাড়ি কি ছোট নাকি বড়, তার বয়স কম নাকি বেশি, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, এইসব কোনো কিছুই দেখার কোনো দরকার নাই। যাই হোক, তো এখন সে কিন্তু আমার পেছনে নামাজ পড়লো না। আচ্ছা, দাড়ির বিষয়টা বলি। অনেকের ধারণা যে এক মুষ্টির চেয়ে কম যদি কারো দাড়ি থাকে তাহলে দাড়ি রাখা আর না রাখা সমান কথা। দেখুন, এটা একটা সম্পূর্ণরূপে কুসংস্কার ছাড়ার কিছুই না। দাড়ির সাথে আপনার আমলের কোনো সংশ্লিষ্টতাই নাই। তারপরে বলছি, শরীয়তের যে মাসআলাটা রয়েছে সেটা হলো দাড়ি সম্পর্কে কোরআনে কোনো আদেশ নিষেধ নাই। দাড়ি সম্পর্কে আছে হাদিসের মধ্যে, প্রায় 5-6টা হাদিস আছে দাড়ি সম্পর্কে। সবগুলো হাদিসের মূল বক্তব্যটা প্রায় এরকম যে তোমরা দাড়ি লম্বা রাখো আর গোঁফ খাটো রাখো। দাড়ি লম্বা রাখো আর গোঁফ খাটো রাখো, এই কথাটা কে বলছেন? রাসূলুল্লাহ। তো এখন কোথাও রাসূলুল্লাহ এইটা বলেন নাই যে তোমাকে এক মুষ্টির চেয়ে কম যদি তুমি দাড়ি রাখো তাহলে দাড়ি রাখা আর না রাখা সমান কথা, এরকম কথা রাসূলুল্লাহ কোথাও বলেন নাই। এখন হাদিসের যারা ব্যাখ্যা দেন তাদের মধ্যে একজন ব্যাখ্যাকার ছিলেন মোল্লা আলী কারি। তিনি বলছেন যে যেহেতু রাসূলুল্লাহ বারবার বলেছেন যে দাড়ি লম্বা রাখো আর গোঁফ খাটো রাখো, কাজেই আমি মনে করি এক মুষ্টি রাখাটাই উত্তম হবে। এইটা বলছেন একজন হাদিসের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি। আবার অন্য আরেকজন হাদিসের ব্যাখ্যাকার বা মুহাদ্দিস তিনি বলছেন যে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে দাড়ি লম্বা থাকবে আর গোঁফ খাটো থাকবে, কাজেই আপনার দাড়ি কি এক মুষ্টি লম্বা নাকি এক হাত লম্বা নাকি এক মুষ্টির চেয়ে কম, এইটা ধর্তব্য নয়, এইটা আসল বিষয় নয়। আসল বিষয়টা হচ্ছে আপনার দাড়ি যতটুকু থাকবে গোঁফ তার থেকে ছোট থাকলেই যথেষ্ট, অথবা গোঁফ যতটুকু থাকবে দাড়ি তার থেকে লম্বা থাকলেই যথেষ্ট। এখন সেটা হতে পারে আপনার দাড়ি এক হাত লম্বাও হইতে পারে, আপনার দাড়ি এক মুষ্টিও হইতে পারে, আপনার দাড়ি এক মুষ্টির চেয়ে কমও হতে পারে, কোনো অসুবিধা নাই। যদি আপনার দাড়ি এক মুষ্টির চেয়ে কমও হয় তাতেও অসুবিধা নাই, শুধু আপনার যে গোঁফটা ওইটা যেন দাড়ি থেকে ছোট হয়, তাহলেই হয়ে যাবে, তাহলেই হাদিসের শর্ত মানা হবে। আবার অন্য আরেকজন ব্যাখ্যাকার বা মুহাদ্দিস তিনি বলছেন যে 40 হাত দূর থেকে দেখে কেউ যদি মনে করে যে আপনি দাড়ি রেখেছেন, যদি এইটা মনে করে তাহলেই সেটা আপনার দাড়ি রাখা হিসেবে গণ্য হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এরপরে আরেকটা বিষয় আসি। কওমি মাদ্রাসাগুলোতে সমকামিতার চর্চা চলে, এটা লুকানোর মতো কিছু না, এটা ঘটছে, অহরহ ঘটছে। তো এইসব বিষয় থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে অবশ্যই কওমি মাদ্রাসায় নয়, কওমি মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দেবেন না। এরপরে আছে শিক্ষকদের হিংস্রতা।
ছোট ছোট বাচ্চারা হয়তো একটু পড়া পারে নাই, কিংবা হয়তো একটু কথা শুনে নাই, কিংবা ঘুমানোর সময় হয়তো ঘুমায় নাই, অথবা হয়তো লুকিয়ে বাড়ি চলে গেছে। তো সেই বাচ্চাদেরকে এই শিক্ষকেরা এত হিংস্র এবং বর্বরভাবে তাদের সঙ্গে ট্রিট করে, এই বাচ্চাদেরকে এত বর্বরভাবে নির্যাতন করে, এগুলো বলার বাহিরে। এই আধুনিক যুগে এসেও এদের বর্বরতা এখনও থামছে না। সেজন্য আমি অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় মোটেই দেবেন না। সেক্ষেত্রে বড়জোর একান্তই যদি আপনার ইচ্ছা হয় যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাহলে আপনি আপনার সন্তানকে আলিয়া মাদ্রাসায় পড়াতে পারেন। তবে সব আলিয়া মাদ্রাসায় নয়, অনেক আলিয়া মাদ্রাসা রয়েছে যেখানে উগ্রপন্থীদের আখড়া, সেসব জায়গায় যদি আপনার সন্তানকে পড়ান, তাহলে আপনার সন্তানও উগ্রপন্থী হয়ে যাবে। তো আমার পরামর্শটা হচ্ছে, আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনে পড়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেই পড়ান। সুফিদের রচিত কিতাবাদি তাদেরকে পড়তে দিন, তাদেরকে সুফিদের আলোচনা শোনান। আশা করি তারা পবিত্র এবং শুদ্ধ হবে। আর এই ধারণা মন থেকে দূর করুন যে আমার সন্তান আলেম হয়ে, হাফেজ হয়ে আমাকে উদ্ধার করে ফেলবে, এই ধারণা আপনার মন থেকে দূর করুন। মনে করুন, আপনার যদি ক্ষুধা লাগে আপনাকেই খেতে হবে, আপনার অসুখ হলে ওষুধ আপনাকেই খেতে হবে, আপনার ঘুম পেলে আপনাকেই ঘুমাতে হবে। এটা আপনারটা অন্য কেউ করে দিলে হয়ে যাবে না। ঠিক তেমনিভাবে আপনার মুক্তি আপনাকেই অর্জন করতে হবে, অন্য কেউ আপনার মুক্তি অর্জন করে দিতে পারবে না। হ্যাঁ, অন্য কেউ হয়তো সেই মুক্তির পথটা আপনাকে শিখিয়ে দিতে পারে। কাজে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলোকিত হতে পারে, তাহলে বড়জোর সে আপনাকে আলোকিত হবার পথটা চিনিয়ে দিতে পারে। কিন্তু এমনটি নয় যে জাহান্নামে আপনি আছেন আর সে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলবে। এই বিষয়গুলো বুঝতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো ধারণ করতে পেরেছেন এবং এই বিষয়টি মাথায় রেখে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ আপনারা রচনা করবেন।